নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষাচার্য চন্দ্রানী ভট্টাচার্য। আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে সিংহ রাশিতে কেতু গ্রহ ট্রানজিট করেছেন এবং অবস্থান করবেন আগামী 1.5 বছর। এই আগামী 1.5 বছর সিংহ রাশিতে অবস্থান করাকালীন সিংহ লগ্নে জাতক জাতিকাদের জীবনে কি ধরনের পরিবর্তন আসতে চলেছে সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রথমত দেখুন, সিংহ লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের লগ্নে কেতু গ্রহ প্রবেশ করেছে এবং কেতুর কারকতা অনুযায়ী কেতু গ্রহ ও যে কোনো জিনিসের মধ্যে হঠাৎ পরিবর্তন আনা বা উদাসীনতা ভাব বা গোপনীয়তা বা কোনো রকমের জ্ঞান বা ধরুন বিভিন্ন রকমের বিষয় ইনটিউশন আসা, এই বিষয়গুলো কিন্তু কেতু গ্রহের মধ্যে তার কারকতার মধ্যে ধরা হয়ে থাকে। এবার হচ্ছে যে সিংহ লগ্নের জাতকের জীবনে কি ধরনের পরিবর্তন আসতে পারে এই ট্রানজিটে। দেখুন, সিংহ লগ্নের জাতকদের যেহেতু লগ্নে অবস্থান করছে এবং কেতু গ্রহ যেহেতু উদাসীনতার কারণ, তাহলে জাতকের মধ্যে হতে পারে যে সকল বিষয়গুলোতে জীবনে এতকাল পর্যন্ত জাতক বেশ সুন্দরভাবে পার্টিসিপেট করতেন বা এনজয় করতেন, সেই জায়গাগুলো থেকে জাতকের হতে পারে যে তার মধ্যে একটু হলেও তার মধ্যে বিরক্তি ভাব বা দূরত্ব বা ডিস্ট্রাকশন, এই বিষয়গুলো কিন্তু তার মধ্যে দেখতে পাওয়া যেতে পারে। বা ধরুন জাতকের দেখুন উদ্যমতা বা লগ্নের যে বিষয়গুলো থাকে, লগ্ন থেকে আমরা জাতকের উদ্যমতাটাও অনেক সময় বিচার করে থাকি, তাহলে পরে তার অনেক সময় দেখা যাবে যে তার ইনিশিয়েটিভ নেওয়া কোনো বিষয়, সেই বিষয়গুলোতেও কিন্তু তার মধ্যে অনেক সময় অনীহা প্রকাশ পেতে পারে। বা যে বিষয়গুলোতে এতকাল ধরে যত বিভিন্ন রকম ভাবে ইনিশিয়েটিভ নিয়ে এসেছে, সবার প্রথমে পার্টিসিপেট করেছে বা সবার আগে নিজে ঝাঁপিয়ে পড়েছে, সেই বিষয়গুলোতে এখন মনে হতে পারে যে কি হবে এই ব্যাপারগুলোতে করে, চলো এখন ছেড়ে দাও, পরে দেখা যাবে, ব্যাপারগুলো নিয়ে ভাববো। তবে এই সময়টাতে দেখুন কেতুর এই ট্রানজিটটাতে, যেহেতু লগ্নের উপরে ট্রানজিট করছে, কেতু দেখুন হঠাৎ করে আকস্মিক বাধা বা আকস্মিক কোনো রকমের দুর্ঘটনা হওয়া বা আকস্মিক কোনো রকম ভাবে হেলথ রিলেটেড সমস্যা ইত্যাদিগুলো কিন্তু দেখায়। যদি এরকম আপনার মধ্যে হতে পারে যে এই ট্রানজিটের সময়টাতে আগামী 1.5 বছর আপনার জীবনে হঠাৎ কোনো পরিবর্তন আসতে পারে, এতদিন ধরে যে প্যাটার্নে বা যে রাস্তা ধরে আপনি চলে এসেছিলেন, হঠাৎ করে হয়তো আপনার জীবনে কিছু আমূল পরিবর্তন আপনি দেখতে পারেন বা আপনার কর্মজগতেও সেটা হতে পারে। এছাড়াও আপনার শরীরের মধ্যে শরীর স্বাস্থ্যের হতে পারে যে আপনার শরীর স্বাস্থ্যের যেভাবে আপনি একদোকাল যত্ন করে এসেছিলেন বা নিয়ম মাফিক বা রুটিন মাফিক চলে এসেছিলেন, তার রুটিনে বা নিয়মের মধ্যে কিছু পরিবর্তন আনতে পারে। সেটা ভালো দিকেও হতে পারে, সেটা খারাপের দিকেও হতে পারে। সেটা আপনার লগ্ন সাপেক্ষে গ্রহটির অবস্থান, আপনার নিজস্ব রাশি চক্রের গ্রহটির অবস্থান এবং দশার উপরে সেটি বোঝা যাবে। এছাড়াও দেখুন কেতু যেহেতু লগ্নে অবস্থান করছে, এই সময়টাতে সিংহ রাশির জাতক জাতিকাদের নজর লাগার সম্ভাবনা অনেক বেশি থাকতে পারে। তাই জন্য নিজেদের যে ধরনের প্ল্যান বা যেগুলো বা পরিকল্পনা করছেন বা আগামী অদূর ভবিষ্যতে কি ধরনের বিষয়গুলো নিয়ে আপনি ভাবনা চিন্তা করছেন, এগুলো খুবই গোপনীয়তা বজায় করে রাখা বা নিজের মধ্যে রাখা বা খুব কাছের মানুষ না হলে বা বিশ্বাসযোগ্য বা ভরসাযোগ্য মানুষ না হলে পরে সেগুলোকে শেয়ার না করাই ভালো হবে। কর্মজগতে যদি আপনি একটু বেশি পরিমাণে এফোর্ট দেন বা কিছু হয়, তাহলে হঠাৎ করে হতে পারে আপনার মধ্যে নতুন কোনো বিষয়ের মধ্যে বা যে বিষয়গুলো হয়তো আর বাকি 10টা লোক আগে থেকে ভাবতে পারছে না বা যে ধরনের চিন্তা ভাবনাগুলো মাথায় আসেনি, আপনার মধ্যে হতে পারে যে সেই বিষয়গুলো হঠাৎ করে আপনি করতে পারবেন বা আপনার ইনটিউশন এমন ভাবে কাজ করবে যে আপনার কোন কাজের দ্বারা আপনার আগামী দিনে আপনার জীবনে ভালো প্রভাব ফেলতে পারে বা খারাপ প্রভাব ফেলতে পারে, এই ধরনের ইনটিউশন আসার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে রয়েছে। যদি আপনি আপনার জীবনে কেতু গ্রহের শুভ প্রভাব আনতে চান, তাহলে অবশ্যই ভগবান গণেশের পুজো করুন, প্রত্যেকদিন গণেশ স্তোত্র পাঠ করতে পারেন। এছাড়াও আপনি স্ট্রিট বা রাস্তায় কোনো কুকুরের সেবা করতে পারেন বা নিজে অবশ্যই যদি আপনার মনে হয় তাহলে পরে কুকুর নিজের বাড়িতে পোষা হিসাবেও কিন্তু আপনি রাখতে পারেন। এছাড়াও আপনার নিজস্ব লগ্ন বা রাশি সাপেক্ষে যদি আপনি যান যে এক্সাক্ট রেমেডি আপনার জন্য কি হতে পারে, অবশ্যই আপনার দশ অন্তর্দশা বা আপনার লগ্ন সাপেক্ষে বিভিন্ন গ্রহের অবস্থান অনুযায়ী আপনার বিভিন্ন গ্রহের ট্রানজিট বা বিভিন্ন দশা অন্তর্দশাতে আলাদা প্রভাব ফেলতেই পারে। সেই প্রভাবগুলোতে সঠিক রেমেডি কি ধরনের হতে পারে সেগুলো জানার বিশদ জানতে অবশ্যই যোগাযোগ। ধন্যবাদ।